আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন এই বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তো এই শেখ হাসিনা কেন পদত্যাগ করলেন? ছাত্র জনতার আন্দোলনের মুখেই তিনি পদত্যাগ হতে বাধ্য হলেন, নাকি বিদেশি কোনো মোড়ল রাষ্ট্রের চক্রান্তের শিকার তিনি হলেন? আপনারা হয়তো বলবেন যে কেন আমি এই কথাটি বলছি। এই কথাটি বলার কারণ হচ্ছে, ভারতের কিছু বুদ্ধিজীবী তারা ইতিমধ্যেই বলা শুরু করেছেন যে শেখ হাসিনাকে একটি সামরিক কুর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত করেছে। তো দর্শক, এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রসঙ্গটা, এটা কিন্তু প্রথমে তুলেছিল শেখ হাসিনা। তিনি যখন ভারতে পালিয়ে যান, তারপরে তিনি যখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেন, তখন প্রথমেই কিন্তু তিনি বলেছিলেন যে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তে। মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন নামক একটি দ্বীপ তিনি দেননি। এই না দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর ক্ষুব্ধ এবং চক্রান্ত করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। আসলে এই বিষয়টা কতটা সত্য, কতটা মিথ্যা, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন এই কোটা প্রথাকে যখন হাইকোর্ট পুনর্বহাল করে, তখন ছাত্র সমাজ তারা একটি নিরীহ আন্দোলনের মাধ্যমে এই কোটা সংস্কারের আন্দোলনটা কিন্তু শুরু করে। তো যখন দিনের পর দিন এই আন্দোলন তীব্র থেকে মোটামুটি তীব্রতর হচ্ছিল, তখন এক পর্যায়ে আওয়ামী লীগ তাদের যে পেটুয়া বাহিনী ছাত্রলীগ এবং যুবলীগকে দিয়ে এই আন্দোলনকে মোটামুটি দমনের চেষ্টা করে এবং এদের সহযোগী সংগঠন ছিল পুলিশ। এবং এক পর্যায়ে গিয়ে আবু সাইদ যখন বুক পেতে দিল পুলিশের সামনে, তখন পুলিশ কিন্তু নির্বিচারে নির্মমভাবে তাকে হত্যা করলো এবং সেই দিনে প্রায় 6 জনের মতো ছাত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশের বর্বরতার শিকার হলো। তো এই যে আবু সাইদের, বিশেষ করে আবু সাইদের যে হত্যাকাণ্ডটা, এই হত্যাকাণ্ডটা বাংলাদেশের ছাত্র সমাজের উপর এবং জনমানুষের উপর একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করলো এবং বলতে পারেন এখান থেকেই আন্দোলনের যে মোড়, সেটা কিন্তু অনেকটা ঘুরে গেল এবং আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়া শুরু করলো। এবং এক পর্যায়ে এই আন্দোলনকে রাজাকারের বংশধরদের আন্দোলন হিসেবে যখন প্রধানমন্ত্রী কটাক্ষ করলেন, তো এই বিষয়টা আবার কিন্তু আগুনের মধ্যে ঘি ঢেলে দিল। তো এইভাবেই যখন আন্দোলন চলছে, তখন পুলিশ এবং তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব এবং তার সঙ্গে তার দলীয় ক্যাডাররা নির্মমভাবে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করলো। কিন্তু ছাত্ররা কোনোভাবেই আন্দোলন থেকে কিন্তু পিছু হটছে না। বিশেষ করে আবু সাইদ হত্যার পর ছাত্ররা নিজেদেরকে আবু সাইদ হিসেবে দাবি করা শুরু করলো এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তারা তাদের বুক পেতে দিল যে আমাকে গুলি করো, আমাকে হত্যা করো, আমাকে হত্যা করে তোমার হাতকে তুমি রক্তাক্ত করো। তো বেপরোয়া হয়ে যখন ছাত্রছাত্রীরা উঠলো, তখন কিন্তু পুলিশ এক পর্যায়ে, পুলিশ র্যাব এরা এক পর্যায়ে পিছু হটতে শুরু করলো। মানে ছাত্র জনতার আক্রমণে শুধু পুলিশ র্যাব নয়, আওয়ামী লীগের যে পেটুয়া বাহিনী ছিল তারাও কিন্তু সামনে আর দাঁড়াতে পারছিল। আঘাত পাল্টা আঘাত শুরু হয়ে গেল। তো এটা যখন শুরু হয়ে গেল, তখন এক পর্যায়ে গিয়ে দেশে কারফিউ জারি করা হলো এবং সেনা মোতায়েন করা হলো এবং হেলিকপ্টার দিয়েও গুলি করে অনেক আন্দোলনকারীকে কিন্তু হত্যা করা হলো। তো এই যখন অবস্থা, তখন আন্দোলনটা মোটামুটি স্তিমিত হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেল। এই যে সেনাবাহিনীর কথা বলা হচ্ছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, এই সেনাবাহিনীও কিন্তু কারফিউয়ের সময় একটা সময় বল প্রয়োগের রাস্তা নিয়েছিল। কিন্তু দেশের এবং বিদেশিদের চাপে এক পর্যায়ে গিয়ে সেনাবাহিনী কিন্তু বল প্রয়োগ থেকে পিছু হটে এবং সেনাবাহিনী একটা পর্যায়ে গিয়ে বলতে বাধ্য হয় এবং সেনাপ্রধান বক্তব্য দিতে বাধ্য হয় যে তারা জনগণের উপর কোনো বল প্রয়োগ করবে না। এবং সেনাবাহিনীর এই অবস্থানের কারণে পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী যে বাহিনী, তারাও কিন্তু আগের যে রণংদেহী একটি অবস্থা ছিল সেটার থেকে তারাও কিন্তু পিছু হটতে বাধ্য হয়। এবং যখন কারফিউ বারবার বাড়িয়ে দেওয়া হচ্ছে, ইন্টারনেট বন্ধ করা হচ্ছে, এক পর্যায়ে গিয়ে এই ছাত্ররা, এই আন্দোলনকারীরা তারা কিন্তু এই আন্দোলনকে, এই কারফিউকে কোনো তোয়াক্কা না করে তারা রাজপথে কিন্তু চলে আসলো। এবং একটা পর্যায়ে আমরা দেখলাম সেনাবাহিনী ছাত্রছাত্রীদেরকে গুলি করার পরিবর্তে
তারা কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করা শুরু করলো। এবার প্রশ্ন করতে পারেন যে এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো সেনাবাহিনী চলেছিল, কিন্তু দর্শক আপনাদের মনে রাখা দরকার, গত বছর নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বারবার চেয়েছিল যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হোক, কিন্তু যে কোনো কারণেই হোক মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের যে অবস্থান সেটাকে ধরে রাখতে পারেনি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এতটাই ক্ষমতা, তাহলে তারা তো তখনও সেনাবাহিনীকে নিজেদের কন্ট্রোলে নিয়ে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পারত। কিন্তু ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা এখানে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছিল যে শিক্ষার্থী এবং জনগণ তারা জীবন দিতে প্রস্তুত ছিল। সরকার যতটা প্রাণহানির চেষ্টা করেছিল তারা কিন্তু নিজের প্রাণ উৎসর্গ করতে পিছুপা হচ্ছিল না, বারবার হতাহত হচ্ছিল, কিন্তু জনগণ পিছু হচ্ছিল না। এই যখন অবস্থা, তখন সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠান তারা কিভাবে জনগণের বুকে গুলি চালায়, এটা তো একটা প্রশ্নের বিষয়। কিন্তু জনগণও নাছোড়বান্দা যে তারা যে করেই হোক এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বে। এক পর্যায়ে গিয়ে কারফিউয়ের সময় আগস্টের 5 তারিখে সেনাবাহিনী কিন্তু অনেকটা নীরব ভূমিকা পালন করে এবং এক্ষেত্রে জনগণ এই কারফিউকে উপেক্ষা করে তারা রাজপথে কিন্তু নেমে আসে এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, লক্ষ লক্ষ জনতা কিন্তু রাজপথে নেমে আসে। এবং এক্ষেত্রে শেখ হাসিনা যেটা চেয়েছিল, তার যে পালিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী যাতে আরও বেশি বল প্রয়োগ করে, আরও বেশি দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলনকে থামায়। কিন্তু এক্ষেত্রে বেঁকে বসে সেনাবাহিনী শেখ হাসিনাকে বোঝায় যে এত মানুষকে মারা তাদের পক্ষে সম্ভব নয় এবং জনগণ যেভাবে রাজপথ দখল করেছে, এই রাজপথকে বন্দুকের গুলি দিয়ে পুনরায় কিন্তু দখল করা সম্ভব না। সুতরাং শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিল তিনি যেন পদত্যাগ করে খুব তাড়াতাড়ি দেশ ত্যাগ করেন। এখানে যদি সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলাতো, এটা হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর কিছু কিছু দেশ চেয়েছিল যে শেখ হাসিনার পতন ঘটুক, কিন্তু জনগণ যদি সেই আন্দোলন না করে, তাহলে এই সেনাবাহিনী বা এই মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু কোনো ক্ষমতা ছিল না শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। তো দর্শক, যারা বলছে যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের পিছনের একটি বড় ধরনের অভিসন্ধি আছে। শেখ হাসিনা এবং তার পক্ষে যারা এই কথাগুলো বলছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা এটা বোঝাতে চাইছে যে বাংলাদেশে শেখ হাসিনার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে জামাত, বিএনপি এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তার মানে এটার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে ছাত্র এবং জনতার যে তীব্র আন্দোলন ছিল তার বিরুদ্ধে, তার শৈল শাসনের বিরুদ্ধে জনমানুষের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল, এটা কোনো ব্যাপার না, তার জনপ্রিয়তা আছে এবং থাকবে। এই বলে শিক্ষার্থী এবং জনগণের যে আন্দোলন, এই আন্দোলনকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, আমার এই মতের সঙ্গে আপনারা সহমত পোষণ করেন কি না অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।